আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 51 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নিই। কামিজের লেন্থ হচ্ছে 44, বডির লুজ হচ্ছে 51, কোমর হচ্ছে 46, হিপ হচ্ছে 52, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 9.5, হাতার মুখ হচ্ছে 14, গলার ডিপ হচ্ছে সামনে 6.5, পিছনে 3.5, কামিজের ফাড়া হচ্ছে 23, ঘের হচ্ছে 32। কামিজটি তৈরি করার জন্য আমরা কাপড় নিয়েছি আড়াই হাত বহরের 2.5 গজ কাপড়। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি। আপনারা প্রথমে কাপড়ের দুই মাথাকে এভাবে ধরে সর্বপ্রথম কাপড়টিকে এভাবে একটি লাড়া দিয়ে ভাঁজটি সোজা করে নেবেন। এভাবে আমরা যেভাবে দিয়েছি এভাবে আপনারা কাপড়টিকে সুন্দর করে একটি লাড়া দিয়ে ভাঁজটি ঠিক করে নেবেন। এরপর আমরা এইভাবে কামিজটিকে ঘেরের মাপে ভাঁজটি দিয়ে নিব। কামিজের ঘের হচ্ছে 32, আমরা 32কে দুই ভাগ করলে হচ্ছে 16, আমরা নিব 17। যেহেতু আমাদের সাইডের বর্ডার সেলাই করতে হবে ওটার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাদ নিয়ে এরপর আমরা ভাঁজটি দিয়ে দিব। আপনারা ভালো করে ফলো করবেন। এখানে হচ্ছে আমাদের 16 আর এখানে আমরা আরো 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখেছি, যেহেতু আমাদের এটা বর্ডার সেলাই করতে হবে ওই জন্য। কাপড়টিকে এভাবে সুন্দর করে সর্বপ্রথম ভাঁজ দিয়ে নেবেন। এরপরে শেপ কাট বা যদি স্কেল থাকে আপনারা নিচের বর্ডার দাগটি দিয়ে দিবেন। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব। ফিতার মাথাটিকে আমরা মার্জিনের এখানে ধরে আমরা লম্বাটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 44, আমরা 44-এ দাগটি দিয়ে দিলাম। কামিজের ফাড়া হচ্ছে 23, আমরা 23-এ দাগটি দিয়ে দিলাম। আমরা আজকে আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটি হচ্ছে অনেকেই আছেন স্যাম্পল থেকে মাপ নেন। যদি স্যাম্পল থেকে মাপ নেন ফাড়ার ক্ষেত্রে যদি আপনি এইখান থেকে যে কামিজের ফাড়াটি আছে যদি স্যাম্পল মাপ থেকে আপনি এইখান থেকে ফাড়ার মাপটি নেন, আমরা যেমন এখান থেকে ফাড়াটি নিচ্ছি, এখানে আছে 23, তাহলে আমরা আমাদের যেখানে লম্বার মাপটি দিয়েছি আমরা ওইখানে ফিতাটিকে ধরে আমরা নিচ থেকে 23 ইঞ্চি দিব। আর যদি আপনি ফাড়ার মাপটি নিয়ে থাকেন উপর থেকে, যেমন অনেকে আছে আপনার এইভাবে মাপটি নেয়, আমি আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি। এইভাবে অ্যাঙ্গেল করে মাপটি নেয়, আপনারা কখনো এইভাবে অ্যাঙ্গেল করে মাপ নেবেন না, এইভাবে সোজা করে বসিয়ে এরপর দেখবেন এটা কতটুকু আছে। যেমন আমার এটা আছে উপর থেকে 20 ইঞ্চি ফাড়ার দাগ, তাহলে আমি যদি এভাবে অ্যাঙ্গেলে নেই তাহলে হচ্ছে 22। অ্যাঙ্গেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এইভাবে সোজা করে ধরে এরপর আপনারা দেখবেন এটা সোজা কতটুকু আছে। যেমন আমার এখানে আছে উপর থেকে 20 ইঞ্চি ফাড়া, যদি আমি উপর থেকে এটা নিতাম তাহলে আমি এই যে আমাদের লম্বার মার্জিনটি আছে আমি এইখান থেকে 20 ইঞ্চিতে ফাড়ার দাগটি দিতাম। যেহেতু আমরা কামিজের স্যাম্পল মাপের এই ফাড়া থেকে আমরা মাপটি নিয়েছি, এখান থেকে আমরা মাপটি নিয়েছি, ওই জন্য আমরা নিচ থেকে আমরা
যতটুকু আমাদের এখানে এসেছে 23 ইঞ্চি, আমরা নিচ থেকে ফাড়া দিয়েছি 23 ইঞ্চি। এরপর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আছে আপনার গলার মাপটি নেওয়ার সময় এইভাবে মাপটি নেয়, এখান থেকে ধরে এইভাবে অ্যাঙ্গেলে মাপটি নেয়। আপনারা অ্যাঙ্গেলে মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে অ্যাঙ্গেলে মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ফিতাটিকে ঠিক এইভাবে সোজা করে ধরে এরপর আপনারা মাপটি নেবেন। যেমন আমাদের এটাতে আছে 6.5 ইঞ্চি গলার ডিপ, এখানে আমাদের 6.5 ইঞ্চি গলার ডিপ, পিছনের গলা আছে আমাদের 3.5 ইঞ্চি। এইভাবে আপনারা মাপটি নিয়ে নেবেন, ওইভাবে অ্যাঙ্গেলে নেবেন না। মাপ নেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এইভাবে। এইভাবে আপনারা ফিতাটিকে কাঁধ বরাবর ধরে, স্যাম্পল থেকে যদি মাপটি নিয়ে থাকেন কাঁধ বরাবর ধরে আপনারা এইভাবে সোজা দেখবেন কতটুকু আছে। যেমন আমাদেরটা আছে সামনের গলা 6.5, পিছনের গলা আছে আমাদের 3.5। এইভাবে মাপটি নেবেন, আপনাদের মাপগুলো পারফেক্ট হবে এবং মাপের যে একটা সৌন্দর্য সঠিক নিয়ম সেটাও হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমরা আমাদের যে ফাড়ার মাপটি দিয়েছি, যেহেতু আমরা স্যাম্পল থেকে আমরা ওইভাবে মাপটি নিয়েছি, ওই জন্য আমরা নিচ থেকে 23 ইঞ্চিতে ফাড়া দিয়েছি। যদি আমরা কাঠ থেকে ফাড়াটি নিতাম তাহলে আমাদের উপর থেকে 21 ইঞ্চি আসতো। যেহেতু আমরা নিচ থেকে নিয়েছি ওই জন্য আমরা নিচ থেকে 23 ইঞ্চি ফাড়া দিয়েছি। আপনারা যেভাবে মাপটি নেবেন, যদি উপর থেকে ফাড়ার মাপটি নেন তাহলে আপনি যখন কাটিং করবেন অবশ্যই উপর থেকে ফাড়ার মাপটি নামিয়ে নেবেন। যদি আপনি স্যাম্পলের ফাড়া থেকে মাপটি নেন তাহলে আপনি নিচ থেকে ফিতাটিকে ধরে যতটুকু ওইখানে ছিল ফাড়াতে অতটুকু আপনি এখানে ফাড়াটি দিয়ে দিবেন। 23 হলে 23, 22 হলে 22, 20 হলে 20, যতটুকু হয় আপনি ওই পরিমাণ নিচ থেকে আপনি দাগটি দিয়ে দিবেন। এখন আমরা আমাদের নাম্বার মার্জিনটি টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7, আমরা 7-এ দাগ দিয়ে দিলাম। গলার পাশ দিচ্ছি আমরা 3.25। পিছনের গলার ডিপ হচ্ছে আমাদের 3.5, সামনের গলার ডিপ হচ্ছে 6.5। বডির মোড়া নামাবো আমরা কাঁধের 2 ভাগের 1 ভাগ, 14 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, আমরা 7 ইঞ্চি বডির মোড়া নামিয়েছি। কোমরের শেপটি নামাবো আমরা 6.5, বডির দাগ থেকে, বডির মোড়ার দাগ থেকে আমরা এই দাগটি থেকে আমরা 6.5 ইঞ্চি পরিমাণে শেপটি, কোমরের শেপটি নামিয়েছি। এই মাপের কামিজ হলে আপনারা সেম এই মাপে কাটবেন, ইনশাল্লাহ আপনাদের কামিজ সুন্দর ফিটিং হবে। আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি, সোজা করে মার্জিনগুলো অবশ্যই টেনে নেবেন, মার্জিনগুলো যেন বাঁকা না হয়। আমি এখানেও 3.25, আমাদের যেহেতু গলার দাগটি সোজা করে টেনে নিতে হবে ওই জন্য দিয়ে দিচ্ছি। এখানে 14 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, শোল্ডারের দাগটি এখানেও দিয়ে দিলাম। আমাদের বডি হচ্ছে 51কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 13, 13 থেকে আরো 2 পয়েন্ট কম। কোমর হচ্ছে 46কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5, আমরা 11.5তে দাগটি দিয়ে দিলাম। কোমর হচ্ছে 52কে যদি আমরা 2 ভাগ করি, 4 ভাগ করি তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 13, আমরা 13তে দাগটি দিয়ে দিলাম। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটি হলো যদি আপনি গায়ে থেকে একদম ফিটিং মাপ নেন ওই ক্ষেত্রে কতটুকু যোগ করবেন, আপনি বডিতে আপনি যোগ করবেন 5 ইঞ্চি, ফিটিং মাপের চাইতে 5 ইঞ্চি যোগ করবেন, এটা হচ্ছে মিডিয়াম লুজের মাপ। কোমরে যোগ করবেন 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে যোগ করবেন আপনি 3 ইঞ্চি, হিপের ক্ষেত্রে টোটাল আপনি 3 ইঞ্চি যোগ করবেন, এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বডি এবং কোমরের ক্ষেত্রে আপনি যোগ করতে হবে 5 ইঞ্চি, এটি হচ্ছে মিডিয়াম লুজ। অনেকে আছে এর চাইতে আরো একটু লুজ বেশি পড়ে, ওই ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি 7 ইঞ্চি যোগ করতে পারবেন। যেমন আমরা যে কামিজটি কাটিং করছি এটি ওভার লুজ, মানে একটু লুজ পড়ে, ওই জন্য আমরা ওনার বডির মাপের চাইতে প্রায় কমপক্ষে 7 ইঞ্চি পরিমাণ আমরা লুজ দিয়েছি। ওই ক্ষেত্রে আপনারা যে পরিমাণ লুজ পড়তে চায় আপনারা ওই পরিমাণই লুজ অ্যাড করে নেবেন। এখন আমরা দাগগুলো সোজা করে টেনে নেব।
এখানে আমরা সাইডে সেলাইয়ের কাপড়ের বাড়তি নেব 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ, কোমর আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নেব। এখানে আমরা হিপের এখানে নেব 1 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমাদের সাইডের ফাড়াটি বোটে সেলাই করতে হবে, এর বেশি নেওয়া যাবে না, এতটুকুই নিতে হবে। এরপর আমরা দাগটি টেনে দেব। এই দাগটি টেনে দেখানোর কারণ হচ্ছে যারা নতুন নতুন কাটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা এই ফর্মুলা অনুসরণ করে আপনারা কাটিং করবেন, আশা করছি আপনাদের কাটিং সুন্দর হবে ইনশাল্লাহ। এইভাবে আপনারা এই নিয়মে কাটিং করবেন, যখন আপনারা কাটিং করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন আর আপনাদের এই দাগটির প্রয়োজন হবে না। এটি আমরা দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে এই দাগটি আমাদের আসলে প্রয়োজন নেই, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা এই দাগটি দিয়ে থাকি। আশা করছি এই ফর্মুলা অনুসারে যদি আপনারা কাটিংটি করে থাকেন আপনাদের কাটিং অনেক সুন্দর হবে এবং যার জন্য কামিজটি তৈরি করবেন তার কামিজটি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন আমরা মোড়া শেপটি দিয়ে দেব। শেপ কাটটিকে আমরা এইভাবে বিছিয়ে নেব, কাদের এখানে ধরবো আর এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে শেপ কাটটিকে অ্যাঙ্গেল করে বিছিয়ে নেব। বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিব। আমাদের পিছনের গলার গোল এইভাবে সর্বপ্রথম আর্ট করে নিতে হবে। যারা নতুন অবশ্যই আপনারা আর্ট করে নিয়ে কিন্তু কাটিং করবেন। আমাদের সামনের গলা হচ্ছে পান গলা, এইভাবে আর্ট করে নেবেন। এখন আমরা আমাদের নিচের ঘেরের দাগটি দিয়ে দিচ্ছি। আমাদের নিচের ঘের হচ্ছে 32, 32কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 16। সেলাইয়ের জন্য আমরা কাপড় নিচ্ছি পাশে 1 ইঞ্চি। সাইডে এইভাবে সুন্দর করে স্কেল থাকলে স্কেল দিয়ে দাগটি দিয়ে দিবেন, যদি স্কেল না থাকে শেপ কাট দিয়ে সুন্দর করে সোজা দাগটি দিয়ে নেবেন। দাগটি যেন বাঁকা না হয় অবশ্যই সোজা করে দিয়ে দিবেন। প্রয়োজনে যাদের স্কেল নেই আপনারা ফিতাটিকে এভাবে ধরে এইভাবে সোজা করে ধরে সর্বপ্রথম এইভাবে দুই একটা এভাবে চক দিয়ে এভাবে চিহ্ন দিয়ে দিবেন। এরপর আপনারা শেপ কাট দিয়ে সুন্দর করে দাগটি টেনে নেবেন। অনেকে আছে ঘের বড় পরে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইডে কোনা নেমে যায়, কামিজটি পরার পর সাইডে কোনা নামে যায়, এটা কিন্তু বিশ্রী লাগে। কোনাটি যেন না নামে ওই জন্য আপনারা সাইডে এই 1 ইঞ্চি পরিমাণে আপনারা সাইডে রাউন্ডটি দিয়ে দিবেন। যেমন আমরা এখান থেকে এই নিচের এই দাগ থেকে আমরা আমাদের এখানে এইভাবে স্কেলটিকে ধরে আমরা দাগটি দিয়ে দিচ্ছি। আমরা এই মার্জিনে কিন্তু কাটিংটি করবো। আমাদের এই প্রথম যে মার্জিনটি দিয়েছি এটা কিন্তু কাটিংয়ে বাদ পড়ে যাবে। কামিজটি পরার পর সাইডে আর কোনা নামার কোনো সম্ভাবনা নেই। আমাদের কামিজটি সম্পূর্ণ মার্কা করা শেষ। এখন আমরা কাটিং শুরু করব। সর্বপ্রথম আমরা উপরের দিক থেকে কাটিংটি করছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের কাদের এখানে আমরা সেলাইয়ের কাপড় কিভাবে আঙ্গেলে 1/2 ইঞ্চি কাদের সেলাই আমরা এভাবে বাড়তি নিয়ে নেব। এখানে আমরা পিছনের পাটের ইয়েতে আমরা মার্কাতে আমরা কাটিংটি করছি গলার।
কাটিংটি শেষ। এখন আমরা এখানে চিহ্ন দিয়ে দেবো, বডির এখানে একটা চিহ্ন দিব, কোমরের এখানে একটা চিহ্ন দিয়ে দেবো, হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দেবো। এরপর আমরা ব্যাক পার্টটিকে সরিয়ে সামনের পার্টটিকে এবার সুন্দর করে আবার বিছিয়ে নেব। এরপর আমরা সর্বপ্রথম গলাটি কেটে নেব। এইভাবে আমরা বডির তালপাটটি কেটে নেব। এখানে আমরা প্রায় 1 ইঞ্চি পরিমাণ তালপাট কেটেছি, যেহেতু এটা কামিজ একটু লুজ, ওই জন্য আমরা এই তালপাটটি একটু বেশি কেটেছি, যেন বগলের এখানে কাপড়টি ওই পরিমাণে জমা না থাকে। আপনারা এই নিয়মে কাটিং করবেন, ইনশাল্লাহ আপনাদের কামিজটি সুন্দর ফিটিং হবে। এখন আমরা কামিজের হাতটি কেটে নেব। সাইডের যে কাপড় অবশিষ্ট আছে, আমরা ওই কাপড় থেকে কামিজের হাতটি সাইজ করে নেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম। এক ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমরা কাপড়টি নিয়ে নিয়েছি। বডির মোড়ার ডাউনটি আমরা দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে। মোড়ার মাপটি নিচ্ছি আমরা 9.5 নিয়ে নেবেন। আমাদের হাতের মুখ হচ্ছে 14 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, 7 দাগ দিয়ে দিলাম। এরপর আপনারা শেপ কাটটি দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিবেন। শেপ কাটটিকে ঠিক এইভাবে বিছিয়ে নেবেন। এরপর আপনারা মোড়ার শেপটি আগে দিয়ে নেবেন, এরপর আপনারা হাতটি কাটিং করবেন। এখান থেকে এতটুকু পর্যন্ত আপনারা রাউন্ডটি নেবেন, এরপর এখান থেকে সোজা করে কাটিং করবেন। ভুল হয়ে যেন এইভাবে প্যাড বের করে কাটিং না হয়। যদি এইভাবে প্যাড বের করে আপনারা কাটিং করেন, তাহলে আপনাদের হাতটা কিন্তু সুন্দর ফিটিং হবে না। দেখা যাচ্ছে বগলের এখানে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে। ওই জন্য আপনারা এখান থেকে এতটুকু পর্যন্ত রাউন্ডটি নিয়ে এরপর এখানে সোজা করে কাটিংটি করে নেবেন। এই নিয়মে যদি আপনারা কাটিং করেন, আপনাদের হাতটি কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে। এখানে আমরা সাইডে কাপড় বাতি নিয়েছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। এখানে আমরা বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে একটা আমরা চিহ্ন দিব, মাঝখানটা একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা এইভাবে ধরে দুই হাতা থেকে 2টি পার্ট ধরে আমরা হাতার তাল পাটটি কেটে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে হাতার তাল পাটটি আমরা কেটে দেব। আমাদের সম্পূর্ণ কামিজটি কাটিং করা শেষ। কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন, আমাদেরকে আবারও কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।